সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। শীতের সকালবেলা হাতে গরম গরম চায়ের কাপ দিয়ে ভিডিওটা শুরু করলাম। নিজে চা খেয়ে নিয়েও মাম্মা উঠে যাওয়াতে ওর জন্য একটু হরলিক্স করে নিলাম। তো এখন ওকে খাইয়ে দেব, তারপরে বাদবাকি কাজে লাগবো। তার আগে চলো সকাল সকাল তোমাদের দেখাই যে কত গাছ নিয়ে এসছে। কিছুটা বাবা এনেছে, কিছু আবার হাজবেন্ডও এনেছে। তো প্রতি বছরই ওর একটা নেশা শীতকালে পিটুনিয়া গাছ লাগানো, যদিও অর্ধেকই বাঁচে না, তবুও ওর ভালো লাগে বলে নিয়ে আসে। আর তার সাথে এবার আর একটা নতুন গাছ এনেছে, মানে যেটা ওই ক্যাপসিকাম লঙ্কা যেগুলো হয়, মানে যেগুলো লঙ্কার চপ ভাজে, যে বড় বড় লঙ্কাগুলো, সেই লঙ্কা গাছের চারা এনেছে। দেখা যাক যদি মানে ফল হয় তাহলে তো খুবই ভালো হবে। তো এখনও অবধি কিছু লাগায়নি, সব মোটামুটি পরিষ্কার করে টবগুলো আর কি খালি করে করেও রেখেছে, হয়তো এই দুদিনের মধ্যেই লাগাবে। তো তারপরে দেখো আমি এখানে কিছু মানে দুবেলায় যা চা পাতা হয় আর কি, যেগুলো জমে, সেগুলো জমিয়ে রেখে আমি এই নিচের গাছের গোড়ায় অল্প অল্প করে রোজ দিয়ে দিই। এইসব সেরে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। সকালে উঠেই আগে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, তখন আর মেলতে আসিনি। এখন মামাকে খাইয়ে দাইয়ে একটু হাত খালি হয়েছে, তাই ছাদে চলে আসলাম। আর আজকে জানো তো আমার আর রান্নাবান্নার দিকে যেতেই হচ্ছে না, কারণ দিদা আর মা মিলেই সবটা সামলাচ্ছে। আর রান্নার আয়োজনও আজকে অনেক কিছু, কারণ আজকে বাড়িতে অনেকেই আসতে চলেছে, মানে মাসি শাশুড়িরা আজকে আসছে আবার প্রায় 1 বছর পর। সেই আগের বছর দিয়ার বিয়েতে এসেছিল, তাই 1 বছর পর ওরা আজকে আবার আসছে। সকালে ওরা দুর্গাপুর থেকে বাসে উঠে গেছে, তো নামতে নামতে ওদের দুপুর হবে। তো যাই হোক, ওই জন্য মা আর দিদা ওইদিকে রান্নাবান্না করছে আর আমি বাইরের কাজগুলো করছিলাম। তো ছাদের থেকে এসে হাতে কিছু কাজ ছিল, সেগুলো সেরে এখন মাম্মার জন্য একটা আপেল কেটে নিলাম, মানে অর্ধেকটা ওকে দিচ্ছি। আর এইভাবে খোসাটা ছাড়িয়েই ওকে দিই, নয়তো খাওয়ার সময় যেই ওর মুখে একটু খোসা আটকাবে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেবে, যার জন্য একটু খোসাটা ছাড়িয়ে দিলে ও কিন্তু পুরোটাই খেয়ে নেয়। তো চলো এবার তোমাদের দেখাই আজকে কি কি রান্না হলো। এই যে এখানে পাতলা করে মুসুরির ডাল, তার সাথে হয়েছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, আর হলো এটা মূলোর শাক। মাম্মার জন্য এখানে চিকেন করা হয়েছে, আর রাতে সবার জন্য চিকেন হবে। আর কড়াইতে সবেমাত্র লোটে মাছটা হয়েছে, তাই কড়াইতেই রেখে দিয়েছে। শেষে এই যে জিনিসটা, এটা হলো তিল পাতুরি, যেটা আমাদের বাড়িতে ভীষণ সবাই পছন্দ করে, আর মাসিরাও। তো এটা হচ্ছে কালো তিল বাটা বা কালো তিল পাতুরি, তো সেই জন্য কালারটা এরকম কালো। তো এই হচ্ছে আজকের মেনু। তারপরে দেখো দুপুর হয়ে গেছে, মাম্মাকে এখানে নিয়ে বসেছি খাওয়াতে। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরাও খেয়ে নেব। যাচ্ছি আমরা এখন হাবড়াতে মাসিদেরকে আনতে। তো দুর্গাপুর থেকে ওরা আসছে, তো ওরা যেই বাসে আসছে ওটা হাবড়া অবধি আসবে, তো ওখান থেকে ওদেরকে নিয়ে বাড়ি যাবো আর কি। বাজে এখন 3:30, 4টের মধ্যে ওরা নামবে হাবড়াতে আর কি, তাই একটু আগেই যাচ্ছি। চলো যাওয়া যাক। এই যে আমরা মাসিদের জন্য অপেক্ষা করছিলাম, ওদের বাসটা এখনও ঢোকেনি। তো আমরা এইখানে মানে হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডেই দাঁড়ানো ছিলাম, কারণ বাসটা এখানেই লাস্ট স্টপেজ আর কি, এখানেই গ্যারেজে ঢুকবে। আর মাসিদের যেহেতু অনেক ব্যাগপত্র ছিল আর রানিং অবস্থায় ওরা নামতেও পারবে না, সেই জন্য একদম লাস্ট স্টপেই নেমেছিল। সেই জন্য ওখান থেকে ওদেরকে আমরা গাড়িতে তুলে নিলাম, আর তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এইদিকে সন্ধেও হয়ে এসছে, আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো চলো ওদের সবার জন্য একটু গরম গরম চা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়ার পর্ব মিটতেই এবার শুরু হলো গিফটের আদান প্রদান। মাসিরা এতগুলো ব্যাগপত্র এনেছে ঠিকই, কিন্তু নিজেদের জন্য একদমই কিছু আনেনি। আমাদের বাড়ির জন্য, সবার জন্য এত পরিমাণ জিনিস এনেছে যে সেগুলো বের করে করে ওদের সমস্ত ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে। আর সেই ব্যাগে করে ভরে নিয়ে গেছে হাজার রকমের গাছ। মানে আমাদের সবার থেকেও মাসিদের কিন্তু মানে গাছ লাগানোর প্রচুর নেশা, তাই এখানকার নার্সারি থেকেও বেশ কিছু গাছ নিয়েছে। আর এক সপ্তাহ ধরে তো বাবা টুকটাক করে অনেক রকমের গাছ এনে এনে রেখেছিল ওদের জন্য, তো সেগুলোই ওরা ব্যাগ ভরে নিয়ে গেছে। তো এবার শুধু তোমরা দেখতে থাকো যে মাম্মার জন্য মানে মাম্মার পিপি মানে দিদিভাই কত কিছু কিনেছে। তারপরে তো আমাদের জন্য আছেই। এগুলো পেয়ে মাম্মার এক্সপ্রেশনটা সব থেকে সুন্দর ছিল, যেটা তোমরা দেখলেও বুঝতে পারবে। সব কিছুর মধ্যে মাম্মার এই ড্রেসটা ওর ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য বলছে আমাকে একটু সুন্দর করে জামাটা পরিয়ে দাও তো। তো দিদিভাই ওকে সব জামা প্যান্ট মুজো পরিয়ে দিয়েছিল। আর দেখো কিভাবে ঘুরছে, মানে ও এটা কিছুতেই খুলবে না, এটা পরেই থাকবে। তার মধ্যে আবার আমাদের সামনেই দাদার বিয়ে আছে বলে সেটা শুনে বাবা আর হাজব্যান্ড দুজনের জন্যই মাসিরা পাঞ্জাবি কিনে নিয়ে চলে এসছে। বলছে তোদের আর কিনতে হবে না, এটাই বিয়েতে পরবি। আর এই পাঞ্জাবিগুলো দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল, আর দাদার বিয়েতে পরার জন্য একদম পারফেক্ট। তো তারপরে সেই কাঁচরাপাড়া থেকে একটা ব্যাগ কিনেছিলাম দিদির জন্য, সেইটা দিদিকে দিলাম। তো এই সবই আর কি চললো সারা সন্ধে, গল্প গুজব। তো যাই হোক, এদিকে ওরা সবাই এবার গল্প টল্প করুক, এবার আমি যাব ওপরে পুজো দিতে। তারপরে বেশ কিছু কাজ ওপরে রয়েছে, সেগুলোও সারতে হবে। পুজো দেওয়া তো আমার হয়ে গেছে। এইবার সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে একটু গুছিয়ে জায়গা মতন রাখছি। আর এখনই যদি এগুলো না গুছিয়ে রাখি আস্তে আস্তে জমতেই থাকবে, কারণ বাড়িতে যেহেতু সবাই রয়েছে, টুকটাক এদিক ওদিক বেরোনোও হবে, তার সাথে গল্প আড্ডা এসব দিতেই ব্যস্ত হয়ে পড়বো, তখন সব জমতে থাকবে। তাই সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখলে একটু চাপটা কম হয় আর কি। তো তার সাথে দেখো দিদার এই বিছানাটায় চারিদিকে লেপ কম্বল কাঁথা কার্পেট সব কিছু বার করা রয়েছে, কারণ দুদিন ধরে এগুলোকে একটু রোদ খাওয়ানো হচ্ছে। যেহেতু এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, হালকা পাতলা ব্ল্যাঙ্কেট কিংবা কাঁথা গায়ে লাগছে দিতে, সেই জন্য রোদ খাইয়ে রাখছে আর কি। আর বিছানাতেই রেখে দিচ্ছে, যার যেটা প্রয়োজন হচ্ছে নিয়ে নিয়ে আর কি ব্যবহার হচ্ছে।
সব কিছু সেরে নিচে যেতেই মা আরও একটা কাজ দিল। মায়েরই স্কুলের একটা প্রজেক্ট ছিল আর কালকে মার মিটিং আছে যেখানে এগুলো সব নিয়ে যেতে হবে, সেই কারণে মা এই কাজটা আমায় দিল করতে। আর নিচে যেহেতু মাসিরা রয়েছে, মা তো এগুলো করতে পারবে না, তাই আমি এগুলো নিয়ে ওপরেই চলে আসলাম। আর ওইদিকে মা ওরা রান্নাবান্না করছে, যেহেতু বাবা সকালেই মাংস এনে দিয়েছিল, কিন্তু মাছেরই সব পদ হয়েছিল তো। আর কালকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে, তাই রাতেই আজকে মা চিকেনটা রান্না করছে। তো ওই জন্য আমি এদিকে সব নিয়ে চলে আসলাম ওপরে আর বসে পড়লাম করতে। তো মা আমাকে ডেমো দিয়ে দিয়েছিল যে এইভাবে করতে হবে, সেটা দেখেই আমি করেছি। তবে এটা করে যেমন আমি অনেক কিছু শিখতে পেরেছি, তেমন কিন্তু অনেকটা এনজয় করেছি এটা করতে। কারণ হলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে কিছু ছবি আঁকা, যেটা আমি করতে করতে ভাবলাম যে বাহ, এটা বেশ ভালোই হলো, করাতে আমি নিজেও জিনিসটা শিখলাম আর মাম্মাকেও আমি এটা শেখাতে পারবো, বা ও খুব আনন্দ পাবে এটা নিয়ে। আর সেই কারণেই তোমাদের সাথে এটা শেয়ার করা যে 1 দিয়ে একটা মোমবাতি, 2 দিয়ে একটা পাখি এবং 3 দিয়ে একটা ফুল হতে পারে। এইভাবে সব কিছু করা, যেহেতু মাদের অঙ্গনারীতে আর কি এই ধরনের জিনিসগুলো লাগে, বা অক্ষর চেনা বা শেখা, সেখান থেকেই বাচ্চারা শুরু করে শেখাটা আর কি। আর তোমরাও কিন্তু এটা ফলো করতে পারো, এই টেকনিকটা ফলো করতে পারো আঁকা শেখানোর ক্ষেত্রে অথবা সংখ্যা শেখার ক্ষেত্রে। বেশ কিন্তু ইউজফুল একটা জিনিস, যেটা আজকে করাতে আমি শিখতে পারলাম এবং মাম্মাকেও আমি হয়তো পরে শেখাতে পারবো জিনিসটা। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতে এই জিনিসটা শেয়ার করি, আশা করছি তোমাদের হয়তো ভালো লাগতে পারে। এরপরে আরও একটা কাজ ছিল, সেটাও করতে হবে, আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপর এর পরের কাজটা নিয়ে বসলাম, যেটা করার জন্য 2টো কার্ডবোর্ডের দরকার ছিল আর তার সাথে রঙিন কাগজ। এইবার হাজব্যান্ড তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে আর্ট পেপার কিনে দিয়ে, এখন বাজারে যাওয়াও সম্ভব না। সেই তখন দেখলাম মাসিদের ওই পাঞ্জাবির ভেতরে যে আর কি বোর্ডগুলো থাকে, সেইখান থেকে একটা বোর্ড নিয়ে নিলাম আর সেটাকে 2 টুকরো করে নিলাম, কারণ 2টো পার্ট হবে আর কি। তার সাথে মনে পড়লো আমার সেই ড্রয়ারে যে গুপ্তধন যেখানে আমার থাকে, মোটামুটি খোঁজ করলে সব কিছুই পাওয়া যাবে, সেইখানে আমি কিন্তু এই রঙিন কাগজগুলো পেয়েছিলাম। মাম্মা হওয়ার তো অনেক আগেই আর কি ওই কাগজের ফুল বানাবো বলে, এরকম ফুলদানির মধ্যে বসাবো বলে আমি এই রঙিন কাগজগুলো কিনেছিলাম A4 সাইজের। তো সেগুলো আমার ধরাই ছিল, কিছু কিছু অর্ধেক ছিল, বাদ বাকিগুলো একদম নতুন ছিল। তো সেটা দিয়েই মোটামুটি কাজ সেরে ফেলেছি। তো দেখো অনেকগুলো রঙিন কাগজ থাকাতে কিন্তু জিনিসটা কালারফুলও হয়েছে এবং যেই যেরকম দরকার ছিল সেরকম কিন্তু প্রায় হয়েই গেছিলো। তো অনেক দিন পরে আমার করতে বেশ আনন্দ লাগছিল, কারণ স্কুল কলেজে তো আমরা সবাই এইসব প্রচুর করেছি, সেগুলোই মনে পড়ছিল। তার সাথে আমার ভাই যখন স্কুলে পড়তো তখন ওর কর্মশিক্ষা বা এরকম প্রজেক্ট কিছু করতে দিলে ও আমার কাছে নিয়ে আসতো যে দিদি তুই করে দে, সেই সব কথাই চিন্তা করছিলাম। আর দেখলেই তো তোমরা ছোট ছোট পেন্সিল, পুরনো ইরেজার, এইসব আমার সঙ্গে রয়েছে, এগুলো দিয়ে করলাম, কারণ এগুলো আমার সেই কলেজের সময়ের জিনিসপত্র। সেই সময় যে পেন্সিল ব্যাগটা আমি ব্যবহার করতাম সেইটা ধরেই আমি আমার কাছে এনে রেখেছি, যাতে টুকটাক কাজে লাগলে আমি ব্যবহার করতে পারি। আর এর সাথে অনেক স্মৃতিও জড়িয়ে রয়েছে, তাই আমি এগুলো আমার কাছেই রেখেছি। তো সেই দিয়ে মোটামুটি জোড়াতাপ্তি দিয়ে আজকের কাজটা কমপ্লিট করলাম। আর কিছু শেয়ারও করতে পারলাম না তোমাদের সাথে। আজকের ভিডিওটা তাই এতটুকুই থাকলো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।